আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত সুধী, আজকে যে আলোচনা করব রক্তাক্ত জুলাই 2024, 31শে জুলাই কি হয়েছিল সেই বিষয়ে এবং 30শে জুলাই মঙ্গলবার কি ঘটনা ঘটেছিল আমি সেইটার বিষয়ে একটু আলোচনা করতে চাই। মার্চ ফর জাস্টিস কর্মসূচির পর বৃহস্পতিবার জন্য নতুন কর্মসূচি ঘোষণা করেছে কোটা সংস্কার দাবিতে আন্দোলনকারী বৈষম্য ছাত্র আন্দোলনের একাংশ। এই দিনে কর্মসূচির নাম দেওয়া হয়েছে রিমেম্বারিং আওয়ার হিরোজ। 30শে জুলাই মঙ্গলবার হত্যার বিচার চেয়ে মুখে লাল কাপড় বেঁধে মিছিল, জাতিসংঘের মহাসচিবের বিবৃতি, স্বচ্ছ তদন্তের আহ্বান। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষে নিহত ব্যক্তিদের স্মরণে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে প্রোফাইল লাল রঙের ফ্রেম রাঙিয়েছেন অনেকে। মার্চ ফর জাস্টিস কর্মসূচির পালন করার ঘোষণা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। 29শে জুলাই সোমবার জামাত শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত 14 দলের বৈঠক। কেন 14 দলের বৈঠকে জামাত শিবিরকে নিষিদ্ধের জন্য এটা বৈঠকের কি প্রয়োজন? এটা আদালতকে ছেড়ে দিয়েছিলেন এত বছর, আদালতই এটা সিদ্ধান্ত নিত। কোনো দল তো কোনো দলকে নিষিদ্ধ করতে পারে না। এই যে সংস্কৃতি, এই সংস্কৃতি হলো তো একসময় আপনাদেরকে মানুষ অন্য দল নিষিদ্ধ করবে, তখন কি করবেন? তখন আবার হাঙ্গামা করে, আবার দেশে একটা বিশৃঙ্খলা তৈরি করে, আবার একটা রক্তাক্ত পরিবেশ তৈরি করবেন। এটা তো কোনো সুন্দর সিদ্ধান্ত হলো না। আপনাদের সাথে মতের ভিন্ন মত থাকতেই পারে। হ্যাঁ, আদালত কর্তৃক যদি দোষী সাব্যস্ত হয়ে থাকে আদালতে রায় দিবে। আদালতের রায়ের বিরুদ্ধে কারো কথা বলার এখতিয়ার আছে বলে আমার জানা নেই। তারা খুদ জামাত ইসলামও যদি তারা মনে করে যে আমাদের বিরুদ্ধে অন্যায় আচরণ করেছে, তারা আপিল করার সুযোগ পাবে। কিন্তু আমি তো আইন হাতে তুলে নিতে পারি না। তাদেরকে নিষিদ্ধের ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিয়ে তাদেরকে নিষিদ্ধ করতে পারি না। 6 সমন্বয়ক ডিবি হেফাজতে, এটা আমরা দেখলাম। জাতিকে নিয়ে মস্করা করেন না, এক শুনানিতে এই মন্তব্য করেছেন হাইকোর্ট। যথেষ্ট ঘটনা প্রবাহ ঘটেছে, এই জন্য আমি চাচ্ছি আপনাদেরকে এই কথাগুলো জানানোর জন্য। 28 জুলাই রোববার কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নুসরাত তাবাসসুমকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। ডিবির হেফাজতে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 6 জন সমন্বয়ক এক ভিডিও বার্তা সহ কর্মসূচি প্রত্যাহার কথা বলেছেন। মোবাইল ইন্টারনেট 10 দিন ধরে সচল। এই যে যারা 6 জন সমন্বয়ক এক বিবৃতিতে বার্তা দিলেন যে এটাকে প্রত্যাহার করেছেন, পরবর্তী কিন্তু তারা বলছে যে না, আমরা প্রত্যাহার করিনি, আমাদেরকে জোর করে প্রত্যাহার ঘোষণা দেওয়ানো হয়েছে। এটা ঠিক হলো না। আসুন আমরা জনগণের অগ্নিস্ফুলিঙ্গের আরেকটি রূপ আমরা দেখি। 27শে জুলাই শনিবার কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরও 2 সমন্বয়কে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা। তারা হলেন সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ। 11 দিনে গ্রেপ্তার 9,121 জন। 26শে জুলাই শুক্রবার এলাকা ভাগ করা চলছে ব্লক রেড। সারা দেশে অভিযান, সারা দেশে অন্তত 5,055টি মামলা। নাহিদ ইসলাম সহ কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 3 সমন্বয়কে রাজধানীর স্বাস্থ্যনগর হাসপাতাল থেকে নিজেদের হেফাজতে নিয়েছে ডিবি। অপর 2 সমন্বয়ক হলেন আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদার। সারা দেশে কমপ্লিট শাটডাউন বা সর্বাত্মক অবরোধের কর্মসূচি দেওয়া হয়। 19শে জুলাই মধ্যরাতে খেলগাঁয়ে নন্দীপাড়া থেকে নাহিদকে তুলে নেওয়া হয়। এই যে ঘটনা আমরা খুবই নজর রাখছিলাম। আসলে এত বিস্তারিত বলা সম্ভব নয়, আমি শুধু আপনাদেরকে এতটুকুই বলতে চাই যে গোটা রক্তাক্ত জুলাই মাসে যা ঘটেছে তা জাতিকে নাড়া দিয়েছে, এবং গত 15 বছর যা ঘটেছে তা আমি মনে করি গোটা শুধুমাত্র রক্তাক্ত জুলাই 2024 সনে ঘটেছে। জায়গায় জায়গায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, এমনকি গণভবন পর্যন্ত গণকবর পাওয়া গেছে। কেন এই অন্যায়ভাবে হত্যা করবেন? কেন? দেশে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, তাদেরকে সঠিকভাবে ব্যবহার করুন। তারা প্রতিটি যদি ছাত্র অন্যায় করে থাকে সেটা বিচার হতে পারত।
আপনারা আপনাদের পাদে ফা দিয়ে আপনারা আজকে জনরোষের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন। না, এটা রাজনৈতিক প্রজ্ঞার বিষয় হলো না। আমি সকল রাজনৈতিক দলের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, দয়া করে কেউ স্বৈরশাসক হবেন না। দেশ শাসন করুন, জনগণকে বন্ধু ভাবুন, পুলিশকে জনগণের বন্ধু বানান, তাহলেই দেশ ও জাতি উপকৃত হবে। আসুন আমরা এই যে ভুল, এই ভুলের পুনরাবৃত্তি আর না করি এবং এই ভুল থেকে শিক্ষা নিয়ে আমরা যেন দেশকে শাসন করতে পারি। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।